যে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 70% জনগণ আয়ের পক্ষে ভোট দিয়েছে। আয়ের পক্ষে ভোট দিয়ে কিন্তু তারা প্রমাণ করেছে যে এই দেশে একটি সংস্কারের প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হায়া ভোটের পক্ষে যে সংস্কার প্রয়োজন, এটা বিপরীত অবস্থা নিয়েছে বর্তমান শাসক গোষ্ঠী। আমি তাদেরকে আহ্বান করব, আমি যদি এই রাজনৈতিক দলের সাথে 30 বছরের যে আমার সংসার ছিল, আমি তাদের এই 30 বছরের সংসারের সমাপ্তি ঘটিয়ে আমি নতুন রাজনৈতিক সংগঠন যারা ইতিমধ্যেই সারা বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে, জনগণের আস্থা দিয়েছে, জনগণের ভালোবাসায় উত্তীর্ণ হয়েছে, জনগণ যাদেরকে পছন্দ করে, এই এনসিপির পতাকা আমি ঐক্যবদ্ধ হয়েছি। এই কারণে ঐক্যবদ্ধ হয়েছি, আমি দেখেছি বিগত 17 বছর একটি দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তাদের হাত ধরে কিন্তু সরকার পতন হয়নি, তারা কিন্তু সরকার পতন ঘটাতে পারেনি। আরো 30 বছর যদি চেষ্টা করতো, আমার মনে হয় না সরকারের পতন ঘটাতে পারতো। এনসিপির হাত ধরে কিন্তু বাংলাদেশের স্বৈরাচারী, শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরশাসকের পতন ঘটাতে সক্ষম হয়েছে। এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে আমরা নতুন করে মহলবে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি। কাজেই আমি আজকে বিশেষ কথা বলবো না, কারণ আপনারা জানেন যে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের উপর যে আমানত দিয়েছে, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, ভরসা এবং বিশ্বাস থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব ইনশাআল্লাহ ঈমানের সাথে পালন করার চেষ্টা করব। গতকাল আপনারা দেখেছেন কিছু বিতর্কিত, আমরা ফেসবুকে দেখেছি কিছু বিতর্কিত ঘটনা জন্ম দিয়েছে। অনেকে বলছেন যে আমি নাকি মেয়র ইলেকশন করতে চাই। আমি গতকাল বলেছি যে আমাদের পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ থেকে মেয়র হিসেবে নির্বাচন করবেন। কেন আমরা প্রথমে দলকে গঠন করবো এই স্বল্প সময়ে, যখন নির্বাচন নেবে আশা করি সরকারের শুভমুদ্রিত হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। যদি কোনো ধরনের তালবাহানা করেন, তাহলে আমরা কিন্তু এদেশের জনগণ কিন্তু মানবে না।